আজকের লেকচারে অ্যালকোহলের ধর্ম সংক্রান্ত আলোচনাগুলো করা হবে, অর্থাৎ প্রপার্টিজ অফ অ্যালকোহলস। তার মধ্যে প্রথমেই আমরা ফিজিক্যাল প্রপার্টিজ, ভৌত ধর্মগুলো আলোচনা করব। ভৌত ধর্মগুলো আলোচনার প্রসঙ্গেই প্রথমে ফিজিক্যাল স্টেট, ভৌত অবস্থা, তারপরেই মূলত বয়েলিং পয়েন্ট এবং সলিবিলিটি, এই তিনটে ভৌত ধর্ম খুব উল্লেখযোগ্য। তো প্রথমে যেটা ফিজিক্যাল স্টেট আলোচনা করা হবে সেটা হলো যে অ্যাট রুম টেম্পারেচার লোয়ার অ্যালকোহলসগুলো ঘরের তাপমাত্রায় মূলত কালারলেস, তরল এবং বিশিষ্ট গন্ধ বিশিষ্ট। অর্থাৎ অ্যাট রুম টেম্পারেচার লোয়ার অ্যালকোহলস আর কালারলেস, বর্ণহীন, লিকুইড, তরল, উইথ ডিস্টিংক্ট বা ক্যারেক্টারিস্টিক স্মেল। বিশিষ্ট গন্ধ বিশিষ্ট। অ্যান্ড হায়ার মেম্বার এবং উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন যে সদস্যগুলো অর্থাৎ অ্যালকোহলগুলো আর কালারলেস, বর্ণহীন, অডরলেস, গন্ধহীন, অ্যান্ড অক্সি সলিড এবং মোমের মতো কঠিন পদার্থ। অক্সি সলিড এ হলো গিয়ে অ্যালকোহলের ভৌত বৈশিষ্ট্য। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গিয়ে বয়েলিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক। বয়েলিং পয়েন্ট অর্থাৎ যে তাপমাত্রায় অ্যালকোহলগুলো তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হয়, বাষ্পীয় অবস্থায় পরিণত হয়। তো অ্যালকোহলের বয়েলিং পয়েন্ট মূলত অন্যান্য যে সমস্ত জৈব যৌগ আছে তাদের তুলনায় একটু উচ্চ। এদের বিশেষ করে আন্তরাণবিক যে আকর্ষণ বলটা খুব বেশি, তার কারণ এদের মধ্যে আণবিক হাইড্রোজেন বন্ড গঠন করে, ফলে এদের আণবিক আকর্ষণ বল বেশি হয়। তাই অ্যালকোহলকে তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত করতে বেশি তাপশক্তির প্রয়োজন হয়। এক কথায় তাদের স্ফুটনাঙ্কের মানটা উচ্চ হয়। দ্য বয়েলিং পয়েন্ট of alcohols are much higher than the corresponding aliphatic hydrocarbon, alkyl halide RX, ether ROR, aldehyde RCHO, ketone RCO are with almost same molecular mass বা comparable molecular mass, same molecular mass or molecular weight or comparable molecular mass, অর্থাৎ প্রায় একই আণবিক ওজন বিশিষ্ট
অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যালকিল হ্যালাইড, ইথার, অ্যালডিহাইড, কিটন, এদের তুলনায় অ্যালকোহলের আণবিক স্ফুটনাঙ্কটা উচ্চ হয়ে থাকে। আচ্ছা, কতগুলো অ্যালকোহল একই জাতীয় অণুর মধ্যে যে আকর্ষণ বল, সে আকর্ষণ বলটা মূলত ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধনের কারণে ঘটে থাকে। সেই তার কয়েকটা চিত্র আকারে দেখানো হচ্ছে। আর OH, আর OH, আর OH, OH, আর OH, আর এই ডট 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 কতগুলো অণু নেওয়া হলো। এই অণুগুলোর মধ্যে হাইড্রোজেনের উপরে যথেষ্ট আংশিক পজিটিভ চার্জ, অক্সিজেনের উপরে আংশিক নেগেটিভ চার্জের কারণে এখানে একটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, এই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড এরকমভাবে এই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ফরমেশনের কারণে এদের আন্তরাণবিক আকর্ষণ বলটা খুব বেশি হয়ে থাকে। এইগুলো হচ্ছে গিয়ে সব ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। ফলে অ্যালকোহলগুলো এরা তরল অবস্থায় অ্যাসোসিয়েটেড, খুব ঘনীভূত সংঘবদ্ধ অবস্থায় থাকে। আমরা কতগুলো বিভিন্ন যে যৌগ নিয়ে যদি আলোচনা করি, তাহলে তাদের যে বয়েলিং পয়েন্ট হয় ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান অর্ডার অনুযায়ী যদি লিখি, তো সেই ক্ষেত্রে দ্য ইনক্রিজিং order of boiling point of different types of organic compounds, এদের মধ্যে প্রথমে বলি অ্যালকেন। তার থেকে যদি আমরা একটা ইথার নিয়ে থাকি ROR, তাহলে এই অ্যালকেনের তুলনায় ইথারের মূলত একটু পোলারিটি বেশি, তাই বয়েলিং পয়েন্টের মানটা অ্যালকেনের তুলনায় ইথারের বেশি। আবার পরবর্তীতে যদি আমরা ইথারের পরে একটা কার্বনিল কম্পাউন্ড হিসাবে অ্যালডিহাইড নিয়ে থাকি RCHO, এদের বয়েলিং পয়েন্ট আরও বেশি। পরবর্তীতে একটা কিটন নেওয়া হলো RCOR। তারপরে যদি আমরা অ্যালকোহল নিয়ে থাকি ROH, আর তারপরে কার্বক্সিলিক অ্যাসিড যদি নিয়ে থাকি RC+OH, এই যদি এদের the increasing order of boiling point, যেটা কিন্তু of or different types of organic compound having same molecular mass by having almost equal molecular mass, হতে হবে, কিন্তু মলিকুলার মাস। তাহলে সেক্ষেত্রে বয়েলিং পয়েন্টের যে ইনক্রিজিং অর্ডার অনুযায়ী ক্রমটা দেওয়া হলো, তাতে অ্যালকেনের বয়েলিং পয়েন্ট সবচাইতে কম হলো। তার কারণ এখানে অ্যালকেনের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল, সেটা কিন্তু শুধু ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। এখানে কিন্তু ডাইপোল আকর্ষণ বল কাজ করে না, যেহেতু এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট এর পরিমাণ 0। শুধুমাত্র এখানে যে অ্যাট্রাকটিভ ফোর্স হিসাবে ভ্যান ডার ওয়াল
ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যালকেনের মধ্যে ক্রিয়াশীল হয়ে থাকে। আর সেই সঙ্গে ইথার, অ্যালডিহাইড এবং কিটন এরা মূলত পোলার অণু। এদের পোলারিটির মানটা এক কথায় এদের ডাইপোল মোমেন্টটা ইথারের যদি মিউ1 হয়ে থাকে, কার্বনিল কম্পাউন্ডে যদি মিউ2 হয়ে থাকে, আর সেই সঙ্গে কার্বনিল কম্পাউন্ডের অ্যালডিহাইডের মিউ2 আর কিটনের মিউ3 ধরে নিলাম, অর্থাৎ এদের মধ্যে পোলারিটির মান মূলত থাকার কারণেই এদের মধ্যে এই তিন প্রকার যৌগের মধ্যে যে আকর্ষণ বলটা রয়েছে, আন্তঃআণবিক আকর্ষণ বল, এতে একটা হচ্ছে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স, ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স প্লাস যেহেতু আর গ্রুপগুলো আছে, আর থাকা মানেই তাদের মধ্যে একটা ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন রয়েছে, ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনও রয়েছে, অ্যাট্রাকশন ফোর্স রয়েছে। এই দুটো বল থাকার কারণেই এদের স্ফুটনাঙ্কের মানটা অ্যালকেন থেকে বেশি। এবারে যে এই স্ফুটনাঙ্ক এবার ইথার থেকে এর বেশি, অ্যালডিহাইডের বেশি, তার কারণ হলো গিয়ে ইথারের পোলারিটির তুলনায় অ্যালডিহাইডের পোলারিটি বেশি, অর্থাৎ মিউ1 লেস দেন মিউ2, মিউ2 লেস দেন মিউ3। এই পোলারিটি বেশি হওয়ার কারণেই এদের স্ফুটনাঙ্কের মানটা ক্রমশই বেশি হয়েছে। আর বাকি এই যে কার্বন এটা অ্যালকোহল এবং যে কার্বক্সিলিক অ্যাসিড, এদের মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা মূলত এটা হলো হাইড্রোজেন বন্ড। অ্যাট্রাকটিভ ফোর্স এখানে যেটা ক্রিয়াশীল হয়ে থাকে সেটা হাইড্রোজেন বন্ড সৃষ্টির কারণে, হাইড্রোজেন বন্ড সৃষ্টির কারণে, অর্থাৎ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। আর সেই সঙ্গে এদের মধ্যেও কিন্তু যেহেতু আর গ্রুপগুলো রয়েছে, সুতরাং এই ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশন ফোর্সটাও এখানে ক্রিয়াশীল। আর যেহেতু হাইড্রোজেন বন্ডটা তুলনামূলকভাবে এই ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স একটু বেশি, সুতরাং এদের মধ্যেও দেখা যায় আন্তঃআণবিক আকর্ষণ বেশি হওয়ার ফলে এদের স্ফুটনাঙ্কের মানটা আরও বেশি। তাহলে অ্যালকোহলেও ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, অ্যাসিডের ক্ষেত্রেও ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, কিন্তু অ্যাসিডটা আবার গ্যাসিয়াস ফেজেও কিন্তু এটা মূলত ডাইমারিক রূপে অবস্থান করে, তাই এদের কার্যকরী মলিকুলার ওয়েট বেশি হওয়ার কারণেই এদের স্ফুটনাঙ্কের মানটা এই অ্যালকোহল থেকেও বেশি হয়ে গেল। তাহলে আপাতত যেটা হলো গিয়ে যে যেটা দেখতে পাচ্ছি যে বয়লিং পয়েন্ট আণবিক ওজনের উপর তো নির্ভরশীল, অর্থাৎ বয়লিং পয়েন্ট প্রপোর্শনাল টু মলিকুলার ওয়েট, আণবিক ওজন যার বেশি হবে, মলিকুলার ওয়েট অফ অ্যালকোহল, যার যে অ্যালকোহলের মলিকুলার ওয়েট বেশি তার বয়লিং পয়েন্ট বেশি আবার হয়ে থাকে, অফ সেম হোমোলগাস সিরিজ, একই হোমোলোগাস সমগোত্রীয় শ্রেণীর মধ্যে সদস্যগুলোর আণবিক ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বয়লিং পয়েন্ট বেশি হয়ে যায়। ওদের মধ্যে একই টাইপের আকর্ষণ বল শুধুমাত্র ক্রিয়াশীল হয়ে থাকে, কিন্তু আণবিক ওজন যেহেতু বেশি তাই তাদের বয়লিং পয়েন্ট বেশি। যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিলাম আবার, যে বয়লিং পয়েন্টের অর্ডারটা হোমোলোগাস সিরিজের ক্ষেত্রে মিথাইল অ্যালকোহলটার আণবিক ওজন সবচাইতে কম, তাই তাদের বয়লিং পয়েন্ট সবচাইতে কম। তারপরে ইথাইল অ্যালকোহল C2H5 বয়লিং পয়েন্ট আরও বেশি। তারপরে প্রোপাইল অ্যালকোহল C3H7OH, বিউটাইল অ্যালকোহল C4H9OH ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন যদি আমরা কিছু কিছু অ্যালকোহল, অর্থাৎ যাদের মধ্যে আণবিক সংকেত বা আণবিক ওজন একই, এক কথায় আইসোমারিক অ্যালকোহলের কথায় যদি আলোচনা করি, তাহলে দেখা যাবে তাদের মধ্যেও বয়লিং পয়েন্টের পার্থক্য লক্ষ্য করা যায়। কি কেন পার্থক্যটা হয়ে থাকে? যে আইসোমারিক অ্যালকোহলগুলোর মধ্যে যাদের মলিকুলার ভলিউমটা
এক কথায় সারফেস এরিয়াটা যত কম হবে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কিন্তু তত কম হবে, বয়েলিং পয়েন্ট তত কম হবে। আর এই সারফেস এরিয়াটা নির্ভর করছে এই নাম্বার অফ ব্রাঞ্চিং এর উপর। শাখার সংখ্যা যত বেশি হয় সারফেস এরিয়া কিন্তু তত কম হয়, স্বাভাবিকভাবে বয়েলিং পয়েন্টের মান তত কমে যায়। অর্থাৎ অ্যামং দ্য আইসোমারিক অ্যালকোহল the boiling point decreases with increasing branching. শাখার সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বয়েলিং পয়েন্ট কমে যায়। অর্থাৎ দ্যাট ইজ ডিক্রিজিং অর্ডার অফ বয়েলিং পয়েন্ট। কতগুলো আইসোমারিক কম্পাউন্ড নিলাম, যেমন বিউটেনের ক্ষেত্রে বলি যে নর্মাল বিউটেন CH3 CH2 CH2 CH2OH, নর্মাল বিউটাইল অ্যালকোহল, N বিউটাইল অ্যালকোহল। এর ক্ষেত্রে এতে কোনো শাখা নেই, পরবর্তীতে একটা শাখা দেয়া হলো, সেটা হলো গিয়ে CH3 CH3 CH2OH নিলাম। একটা শাখাযুক্ত অ্যালকোহল বলতে গিয়ে আইসো বিউটাইল অ্যালকোহল। তারপরে ঠিক শাখা হিসাবে OH গ্রুপটাকে দিয়ে দিলাম CH3 CH2 CHOH CH3 সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল। তারপরে এবারে দুটো শাখা বিশিষ্ট নেওয়া হলো যে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল CH3 COH CH3 টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল। এখন দেখা যাচ্ছে নর্মাল বিউটাইল, আচ্ছা এটা লিখি টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল। নর্মাল বিউটাইলের ক্ষেত্রে কোনো শাখা নেই, স্বাভাবিকভাবে এর শেপটা অনেকটা সাইলিন্ড্রিক্যাল এর শেপ, সুতরাং এর সারফেস এরিয়ার মানটা সবচেয়ে বেশি। এর ক্ষেত্রে এটা ওভাল টাইপের হয়ে যাওয়ার কারণে সারফেস এরিয়াটা অনেকটা কমলো, এতে আরও কমে যাবে। এটার আবার সব স্ফেরিক্যাল শেপ, এই স্ফেরিক্যাল শেপে এটা স্ফেরিক্যাল শেপ, সুতরাং এর সারফেস এরিয়া একদম মিনিমাম, স্বাভাবিকভাবেই টারসিয়ারি বিউটাইল অ্যালকোহলের সারফেস এরিয়া যেহেতু মিনিমাম, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলটাও মিনিমাম, সুতরাং এর ক্ষেত্রে বয়েলিং পয়েন্ট সবচাইতে কম। তাহলে এর বয়েলিং পয়েন্ট সবচাইতে বেশি, তাহলে এটা ডিক্রিজিং অর্ডার হয়েছে। তারপরে সে আইসোবিউটাইল অ্যালকোহলের একটু কমে গেল, সেকেন্ডারি বিউটাইলের আরও কমে গেল, আর সবশেষে টারসিয়ারি বিউটাইলের সবচাইতে কম হয়ে গেল। তাহলে যেটা এখানে যেটা পাওয়া গেল যে অতএব বয়েলিং পয়েন্ট প্রপোর্শনাল টু 1 মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু নাম্বার অফ ব্রাঞ্চিং
শাখার সংখ্যা যত বাড়লো তত বয়েলিং পয়েন্ট এটা কমলো। আর সেই সঙ্গে আবার বয়েলিং পয়েন্ট প্রপোর্শনাল টু সারফেস এরিয়া, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে নাম্বার অফ ব্রাঞ্চিং তত কিন্তু কম হলো। আর সেই সঙ্গে সারফেস এরিয়া বৃদ্ধির সঙ্গে সঙ্গে বয়েলিং পয়েন্ট বাড়লো, তাহলে বয়েলিং পয়েন্ট প্রপোর্শনাল টু সারফেস এরিয়া। আর সারফেস এরিয়া যত বাড়বে সেটাও কিন্তু ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বলটা তত বাড়বে। এক কথায় বয়েলিং পয়েন্ট প্রপোর্শনাল টু ভ্যান ডার ওয়াল বা সারফেস এরিয়া প্রপোর্শনাল টু ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলটা তত বেশি হলো। অলসো আরও বেশ, তাহলে এই ক্ষেত্রে যে বয়েলিং পয়েন্টের কম হলো গিয়ে তাদের বিভিন্ন ফ্যাক্টরটা কাজে লেগে গেল। আমরা যদি আরও কিছু অ্যালকোহলের বয়েলিং পয়েন্ট সম্পর্কে আলোচনা করি তাহলে দেখে নেব যে OH এর সংখ্যাটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায় বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে। যে সমস্ত অ্যালকোহলে OH এর সংখ্যা যত, OH গ্রুপের সংখ্যা যত বেশি হবে সেই অ্যালকোহলের দ্বারা সৃষ্ট ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধনের সংখ্যা তত বেশি হবে, এবং সেক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল যদি বেশি হয় বয়েলিং পয়েন্ট স্বাভাবিক কারণে বেশি হবে। তো সেই হিসেবে অলসো বয়েলিং পয়েন্ট increases with increasing the number of OH group, with increasing the number of OH group, OH গ্রুপের সংখ্যা যত বেশি হয় তত বিশেষ করে বয়েলিং পয়েন্ট বাড়তে থাকে। যেমন কতগুলো এক্সাম্পল আকারে বলি যে বয়েলিং পয়েন্ট অর্ডার অফ বয়েলিং পয়েন্ট হিসাবে একটা আমরা ট্রাইহাইড্রিক অ্যালকোহল নিলাম, যেটা হচ্ছে গিয়ে গ্লিসারল, CH2OH CHOH CH2OH। এই গ্লিসারলে তিনখানা OH গ্রুপ আছে, তিনটে। সুতরাং এরপরে যদি আমরা একটা OH গ্রুপটাকে এস্টারিফিকেশন করি, নিয়ে OH গ্রুপ কমিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে পরবর্তী যে এস্টার টাইপের যৌগটা তৈরি হলো CH2OCOR, আর পরবর্তীতে আরও দুটো OH গ্রুপ রেখেই দেওয়া হলো CHOH, তারপরে CH2OH। পরে আমরা দুটো OH গ্রুপকে এস্টারিফিকেশন করে নেব, সেক্ষেত্রে পেয়ে গেলাম CH2OCOR CHOCOR আর CH2OH রেখে দেওয়া হলো। এবারে তিনটে OH গ্রুপকে এস্টারিফিকেশন ঘটানো হলো, CH2OCOR CHOCOR CH2OCOR। স্বাভাবিকভাবে মলিকুলার ওয়েটের ক্রমটা কিন্তু ক্রমশই বেড়ে গেছে, কিন্তু OH গ্রুপের সংখ্যা কমে গেছে। তাহলে মলিকুলার ওয়েট থেকেও কিন্তু OH গ্রুপের সংখ্যাটা হচ্ছে প্রমিনেন্ট ফ্যাক্টর, এটাই গুরুত্ব বেশি। তার কারণ OH গ্রুপের সংখ্যা বেশি হলে আগেই বলা হয়েছে যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধনের সংখ্যা বেশি, তাহলে বয়েলিং পয়েন্ট তাই এরই বেশি, তারপরে কমছে, ক্রমশই কমতে থেকে গেছে। তো এখানে তাহলে প্রমিনেন্ট ফ্যাক্টর হিসাবে হলো গিয়ে যে নাম্বার অফ OH গ্রুপস নট মলিকুলার ওয়েট, অর্থাৎ মলিকুলার ওয়েটের তুলনায় OH গ্রুপের এখানে প্রাধান্যটা বেশি। সিন্স মোর দ্য নাম্বার অফ OH group, more the number of
more the number of intermolecular hydrogen bond. Intermolecular hydrogen bond. এখানে যে here the hydrogen bond overcomes the molecular weight, আণবিক ওজনকে ওভারকাম করলো, অর্থাৎ আণবিক ওজনের থেকে হাইড্রোজেন বন্ডটাই বয়লিং পয়েন্ট নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো। পরবর্তী তৃতীয় পয়েন্ট, বহুত ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে যে সি নম্বর পয়েন্ট, সেটা হলো গিয়ে সলিবিলিটি। সেই সলিবিলিটি of alcohol in water, জলে অ্যালকোহলের এই দ্রাব্যতা, এটাও একটা গুরুত্বপূর্ণ ভৌত ধর্ম। দ্য লোয়ার alcohols are highly soluble in water, but the solubility decreases with increasing molecular weight. মলিকুলার ওয়েট, আণবিক ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু সলিবিলিটি কমতে থাকে। Here the solubility is due to the formation of intermolecular hydrogen bond between alcohol ROH and H2O জল। তাহলে এখানে অ্যালকোহল এবং জলের মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড গঠন করে, তাই এরা এদের দ্রাব্যতা জলে বেশি। তো অ্যাজ দি মলিকুলার ওয়েট increases, the hydrocarbon part মানে অ্যালকিল গ্রুপটা, অ্যালকিল গ্রুপ becomes larger, অ্যালকিল গ্রুপটা বড় হতে থাকে, যা হাইড্রোজেন বন্ড ফরমেশনে বাধা দিয়ে থাকে। হুইচ রেসিস্ট the formation of হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ধন গঠনে বাধা দিয়ে থাকে উইথ ওয়াটার, জলের সঙ্গে। আমরা অ্যালকোহলটাকে একটা স্ট্রাকচার দিয়ে লিখি, যদি এইভাবে অ্যালকোহলটাকে রিপ্রেজেন্ট করি ROH, এখানে এই OH গ্রুপ আর এই R গ্রুপ, এই OH গ্রুপটা এটা হলো পোলার পার্ট, ধ্রুবীয় অংশ, পোলার পার্ট। এটা আসলে হাইড্রোজেন বন্ধন গঠনে এই অংশটি কার্যকরী ভূমিকা পালন করে, তাই এটা হলো গিয়ে হাইড্রোফিলিক পার্ট, হাইড্রোফিলিক পার্ট।
অর্থাৎ জলাকর্ষী অংশ। এক কথায় এই পার্টটি অ্যাফিনিটি টুয়ার্ডস H2, জলের প্রতি একটা আকর্ষণ রয়েছে, অর্থাৎ H2 লাভিংও বলতে পারে এটাকে। H2 লাভিং, জলের প্রতি একটা ভালোবাসা রয়েছে। আর এই পার্টটি হেল্পস টু ডিজলভস ইন H2, জলে এটা ডিজলভ করতে সাহায্য করে বাই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ফরমেশন। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড গঠনে এই অংশটি সাহায্য করে, ফলে এটাই একমাত্র জলে দ্রবণীয়তার ভূমিকা পালন করে। দ্বিতীয় যে পার্টটা রয়েছে যেটা অ্যালকিল গ্রুপ, সেটা হলো গিয়ে নন পোলার পার্ট, অধ্রুবীয় অংশ। এক কথায় এটাই হলো হাইড্রোফোবিক পার্ট, জল বিকর্ষী অংশ। হাইড্রোফোবিক পার্ট, জল বিকর্ষী অংশ। এই পার্টটা tends to apart from H2, জল থেকে এটা দূরে থাকতে চাই। তাহলে with increasing molecular weight, molecular weight বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটা জল থেকে দূরে থাকতে চাই। তাহলে মলিকুলার ওয়েট ইনক্রিজিং এর সঙ্গে সঙ্গে আর এর প্রভাবটা, এক কথা ইনফ্লুয়েন্স অফ আর এর প্রভাবটা ইনক্রিজেস, বাড়তে থাকে। এক কথায় রিপালসিভ এফেক্ট, জলের সঙ্গে যে বিকর্ষণ ক্ষমতাও তাহলে বাড়তে থাকে। রিপালসিভ এফেক্ট উইথ H2O ইনক্রিজেস, জলের সঙ্গে বিকর্ষণ ক্ষমতাও বাড়তে থাকে, ফলে সলিবিলিটি ডিক্রিজ করতে থাকে। এক কথায় তাহলে আণবিক ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই নন পোলার পার্ট অর্থাৎ আর অংশটি এর গুরুত্ব বাড়তে থাকে। হাইড্রোফোবিক পার্ট এটাই হলো গিয়ে, এটা সবসময় তাহলে এর গুরুত্ব বাড়া এটা জল থেকে দূরে থাকতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আণবিক ওজন যত বাড়ছে আর এর প্রভাব বাড়ছে, স্বাভাবিকভাবে রিপালসিভ এফেক্ট বাড়ছে। জলের সঙ্গে রিপালসিভ এফেক্ট বাড়ার ফলে জলের সঙ্গে দ্রাব্যতাও কমতে থাকছে। আমরা একটা এক্সাম্পল হিসাবে ওই যে কতগুলো আইসোমারিক অ্যালকোহলের কথাই বলি। তো সলিবিলিটি অফ isomeric alcohol increases with increasing branching, শাখার সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সলিবিলিটি ইনক্রিজ করছে। দ্যাট ইজ যে সলিবিলিটি অর্ডার
অতএব সলিবিলিটি অর্ডার হচ্ছে গিয়ে কতগুলো যৌগ নিলাম, যেমন নিলাম যে সি অর্থাৎ CH3 CH2 CH2 OH, সেই নর্মাল বিউটাইল অ্যালকোহল নিলাম। তার সঙ্গে সে আইসোবিউটাইল অ্যালকোহলটাও নেওয়া হলো, CH3 CH CH3 CH2OH। যেহেতু এর ব্রাঞ্চিং সংখ্যা বেশি, সারফেস এরিয়া কমে গেল অনেকটা, ফলে অ্যালকিল পার্টের গুরুত্ব কমে গেল। তার তুলনায় বরং OH পার্ট অর্থাৎ হাইড্রোফিলিক পার্টের গুরুত্ব বাড়লো, স্বাভাবিকভাবে সলিবিলিটি বাড়লো। তাই নর্মাল বিউটাইল অ্যালকোহল থেকে আইসোবিউটাইল অ্যালকোহলের সলিবিলিটি বেশি। তারপরে যদি সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল নিয়ে থাকি, CH3 CH2 CHOH CH3, এই ক্ষেত্রে সলিবিলিটি যেহেতু অ্যালকিল গ্রুপের গুরুত্ব আরও কমলো, OH গ্রুপের গুরুত্ব বাড়লো, তাই এর সলিবিলিটি আরও বেশি। তারপরে যদি আমরা টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল নিয়ে থাকি, CH3 CH3 CH3OH, এটার ক্ষেত্রে সারফেস এরিয়া আরও কম হয়ে গেল, ফলে এদের ক্ষেত্রে রিপালসিভ ইন্টারঅ্যাকশনটা খুবই কমলো। বরং এটার অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন বা হাইড্রোজেন বন্ধন সৃষ্টির কারণে যে অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন তার গুরুত্ব বাড়লো, এক কথায় সলিবিলিটি সবচাইতে বেশি হলো। বেশ, আজকে এখানকার মতোই শেষ করা হলো আর